ওকে, সবার ওপেন করা আছে এটা। আচ্ছা, আমি কি বলছিলাম, স্টুডেন্ট ক্লাস বানাইতে। আসেন বানাই। রাইট ক্লিক, কি কি লাগবে এখানে আমাদের? হ্যাঁ, এটা পড়াইছে না? গেট সেট কেমনে করতে হয়? ডাটা যখন আসবে তখন তো আইডি লাগবে, পাঠানোর সময় না হোক। বলেন। হ্যাঁ, ক্লাসটাকে বুঝিনি। ও, ক্লাস বাই ডিফল্ট পাবলিক থাকে। সবার লেখা হয়েছে? খুবই সোজা, কুইক কুইক কুইক। আচ্ছা, সো অ্যাজ আই সেড বিফোর, একদম টপে চলে আসেন মেথডে, নট ক্লাসে। মেথডের টপে চলে আসেন। আমি কি বলছি? অবজেক্ট তৈরি করতে। সো বানানো অবজেক্ট স্টুডেন্ট সোজা, এটা সোজা সহজ জিনিস। অবজেক্ট তৈরি করে ডাটা আপডেট করে ফেলো। নিচে এসকিউএল আমি কি বলছিলাম, সরায়া স্টুডেন্ট ডট জাস্ট এটা একটু চেঞ্জ করলাম কোডটা ভালো করার জন্য। এখন আমরা নেক্সট টপিকসে যাব। নেক্সট টপিকসটা হচ্ছে কিভাবে আমরা ডাটা গেট করব। আগেরবার আমাদের কমিউনিকেশন ওয়েটা ছিল এদিকে, এখন আমার দরকার এদিকে। কিন্তু এইখানে যে কানেকশন নামা ছিল সে কিন্তু এখানেও লাগতো, এখানেও লাগতো, রাইট? সো আমি যদি একটা ফর্ম বানাই, এখন এখানে লোড একটা বাটন থাকলো, বাটনে ক্লিক করলে স্টুডেন্ট টেবিল থেকে সমস্ত ডাটা আমি এখানে দেখাই দিব। আপনাদের গ্রিড ভিউ এর ক্লাস হচ্ছে, ঠিক আছে, দেখাই দিব। সো গ্রিড ভিউতে আমি এটা দেখাই দিব, কিন্তু কমনটা কি কি দেখেন তো। আমার কানেকশন লাগবে, এখানে কানেকশন ওপেন করতে হবে। শুধু আমার এক্সিকিউশনে গিয়ে ডিফারেন্সটা আসতেছে। আগে আমি নন কোয়েরি করতাম, এখন ইয়েস কোয়েরি করব।
আর কি কিছু চেঞ্জ সেটাই। সো বর্তমানে আগের মতোই সব সেম, জাস্ট এখানে এসকিউএলটা চেঞ্জ, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট সব ধরে নিয়ে আসবো, আর লিস্ট অফ স্টুডেন্ট বানাইতে হবে একটা। সো আসলে যেটা করতে হবে, এইখান থেকে ডাটাগুলাকে নিয়ে লিস্ট অফ স্টুডেন্ট বানায়া, লিস্ট অফ স্টুডেন্ট আসলে এখানে বাইন্ড করতে হবে। ক্লিয়ার? সো খুব কুইকলি আপনারা নিজেরা একটা ফর্ম নেন, ফর্ম নিয়ে একটা বাটন নেন আর একটা গ্রিড ভিউ নেন, নিয়ে নেবেন, আর কিছু করতে হবে। লোডের বাটন ক্লিকে কি করবেন, আগের পেজে এসকিউএল কানেকশনের যে কাজগুলো ছিল ধরে কপি করে পেস্ট করেন। যারা যারা বুঝলেন নাই আমাকে ফলো করতে পারেন, যারা যারা বুঝতে পারছেন নিজেরা করতে থাকেন। না না না, নতুন একটা ফর্ম, ফর্ম ফর্ম নিউ ফর্ম। হ্যাঁ 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 হ্যাঁ, যারা গিট ভিউ আছে দেখেন বাম দিকে, হ্যাঁ হ্যাঁ আছে একটা। সো আমাকে ইচ্ছা করলে ফলো করতে পারেন। সো রাইট ক্লিক, অ্যাড উইন্ডোজ ফর্ম, আমি এটুক করে আবার পজ দিব কিছুক্ষণ। ওকে, জাস্ট ধরে ছেড়ে দেন, বড় ছোট করে দেন, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। ডাটা গ্রিড ভিউ, এই যে ডি দিয়ে শুরু যেটা, ডাটা গ্রিড ভিউ। সো লোড বাটন ক্লিকে কি বলছি আমি, ওইখানকার এসকিউএল এর কানেকশনের পুরাটা কপি পেস্ট করতে বলছি। সো ইটস স্টার্টিং ফ্রম হিয়ার টু হিয়ার। এবার আমি আর ওই কমেন্টগুলো রাখতেছি না অযথা, এখন আপনারা পারেন এগুলা। কানেকশন ডট ওপেন, 3 লাইন কোড। দেখেন তো আমি মিলছে না, স্টেপগুলো পুরো বুঝেন না এমন কেউ আছেন? জাস্ট স্টেপগুলো পড়েন তো। আমাদের এখন এই কাজগুলো করতে হবে না, এসকিউএল বানাবো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তারপরে এক্সিকিউট এসকিউএল করব। এক্সিকিউট করার পর আমি তো কিছু ডাটা পাচ্ছি, এইটা ধরে ধরে আমি লিস্ট অফ স্টুডেন্ট বানাবো, এরপর এটাকে আমরা কি করব, গ্রিডে বাইন্ড করে দেবো। আমরা 1 বাই 1 আগাবো, একটু পর পর টেস্ট করবো আমরা। সো আসেন শুরু করি আমরা। সবাই আমার সাথে আছেন?
খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখন থেকে একসাথে থাকবে। আচ্ছা, সো এসকিউএলটা বানাই আসুন। আপনাদের কি এসকিউএলটা বুঝতে সমস্যা হচ্ছে? ঠিক আছে, সমস্যার কথা অবশ্য। আমরা স্টুডেন্ট থেকে সমস্ত ডাটা নিয়ে আসতেছি, এসকিউএল শেষ। নেক্সট কি ছিল মনে আছে? এসকিউএল কমান্ড। আগের মতোই কোড, এসকিউএল কমান্ড বানাচ্ছি আমি একটা। একদম আগের মতোই। আপনাদের জন্য কোশ্চেন, এখন আমি তাহলে কোন এক্সিকিউটটা নিব? ইয়েস কোয়েরি, দেখেন না দেখেন না, হ্যাঁ কেন ব্যাখ্যা দেন। ডিটেলসে কি বলা আছে এখানে তো নাই, আপনি আমাকে দেখে পড়েন। আপনি করতেছেন না কোডটা, হ্যাঁ আপনার পিস থেকে দেখে পড়েন কাজ কি এটা। আমি ইচ্ছা করে ওপেন করে নিই, দেখে পড়েন। আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? যারা যারা ধরতে পারেন নাই, আমি বলছি আগের বার নিছিলাম এক্সিকিউট নন কোয়েরি, এবার কোনটা নিব? দু একজন ভাইয়া বলছেন এক্সিকিউট রিডার। আমার নেক্সট কোয়েশ্চেন কেন? আচ্ছা, সো ডিটেলস দেখি এক্সিকিউটরের কাজটা কি ছিল, দেখেন তো সবাই কি বলছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আপনাদের প্রতি, এর কনস্ট্রাক্টর কয়টা, সরি ওভারলোড কয়টা, মানে টোটাল মেথড কয়টা? মানে ওভারলোড একটা দিক আছে, মানে এটাকে দুইও বলা যায়, মানে দুই রকম ভাবে কল করা যায়। তাহলে একটা প্যারামিটার ছাড়া একটা প্যারামিটার সহ। আমরা কোনটা ইউজ করব, প্যারামিটার ছাড়া না প্যারামিটার সহটা? আচ্ছা, এটা বোঝার সবচেয়ে সহজ উপায়, ডু উই হ্যাভ দিস টাইপ অফ অবজেক্ট? কমান্ড বিহেভিয়ার টাইপের আমার কিছু আছে এখন পর্যন্ত, ইউজ করব না, সহজ হিসাব। সো আমরা উপরেরটা ইউজ করব। উপরেরটা কোন প্যারামিটার নাই? উপরেরটা কি প্যারামিটার নাই? কোনো প্যারামিটার নাই। রিটার্ন টাইপ কি তার? এসকিউএল টাইপের রিটার্ন। এসকিউএল রিটার্ন জিনিসটা কি আসলে? রিটার্ন টাইপ কি দিচ্ছে বলেন তো? ও সে বলতেছে না আসলে, সে আসলে রিটার্ন করতেছে। এখানে আমি একটা ব্যাখ্যা দিব, ব্যাখ্যাটা আবার প্রাচীনকালের ইসের মতো হয়ে যাবে, সি প্লাস প্লাসের যুগে ব্যাক করবো আবার। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। আমরা যারা সি সি প্লাস প্লাসে ফাইল রিড অপারেশন করছি, ফাইল রিড অপারেশন করি নাই এমন কেউ আছে? সি সি প্লাস প্লাস দিয়ে ফাইল রিড অপারেশন, মানে ফাইল রিড করি নাই, এটা খুব বেসিক একটা কাজ ছিল আমাদের সবার জন্য, সবাই করছি আমরা। ফাইল দিয়ে ইওএফ একটা মেথড ছিল, মনে আছে সবার? ইন্ড অফ ফাইল, এক্সেলেন্ট। কাজ কি ছিল ওটা? না এক্স্যাক্টলি ইওএফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইওএফ মানে একটা কোশ্চেন ছিল, ইন্ড অফ ফাইল ইফ ট্রু, ঠিক আছে পড়া বাদ দাও, ইয়েস ইট ইজ ইন্ড অফ ফাইল। যদি এটা ইন্ড অফ ফাইল না হয় তুমি পড়তে থাকো। পড়াটা এরকম ছিল না আমাদের? আপনারা কি করছেন? আচ্ছা, সবাই করছেন। ব্যাপারটা আসলে কি ছিল? একটা নোটপ্যাড ছিল, আমি ছবিটা দেখাই।
দেখেন তো মিলছে কিনা। রিড বললাম, প্রথম লাইনটা পড়ছি, তারপরে বলছি in a file if true break else continue, তার মানে আবার রিড, তাই ছিল না? তারপরে তার পরের লাইনটা আবার করবে, তার পরের লাইন, তার পরের লাইন, তার পরের লাইন, তার পরের লাইন, এবার ends। কথাটা আমি কেন তুললাম এই কারণে, এইখানে যে পড়ার সিস্টেমটা আর ডাটা টেবিলের এইখানে পড়ার সিস্টেমটা একদম সেম, একদম সেম। মানে কি? মানে হচ্ছে আসলে ফুল টেবিলটাকে কিন্তু আপনার সামনে সে তুলে দেয় না, সে জাস্ট একটা কানেকশন রিডার বানায় দেয় আপনাকে। কি দেয়? রিডার দেয়। সো আপনি রিডারকে বলবেন, ভাই রিডার তুমি রিড করো, সে রিড করবে। আপনি বলবেন তোমার রিড করা কি শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে, শেষ, তাহলে থাক, লাগবে না। তুমি রিড করা শেষ হয়েছে? না শেষ হয় নাই, আবার রিড করো। reader dot read, ঠিক আছে? তো যতক্ষণ সে রিড করতে পারবে তুমি কাজ করতে থাকো, যখন রিড করতে পারবে না ও বলবে ভাই আমি রিড করতে পারতেছি না, অর্থাৎ সে ফলস দিবে, আমি লুপ থেকে বের হয়ে আসবো। ঠিক আছে? এখন প্রতিবার রিডে আসলে সে কি করবে, এটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে রাখাই। এটা হচ্ছে আমাদের টেবিলটা, আইডি, নেম, ইমেল, ফোন নাম্বার, এগুলো ছিল তার রো। দেখেন কি হচ্ছে আসলে, একবার যখন সে রিড করতেছে, যদি সে রিড করতে পারে তাহলে এই একটা রো আসলে সে রিড করে আপনাকে দিবে। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, আর নামে একটা ভেরিয়েবল রাখলাম, এবার আপনাদের প্রোগ্রামিং কোশ্চেন, আর দিয়ে আমি যদি 0 দেই, আর 0 মধ্যে কি পাবো? হয় না, আবার দেখেন, এই জন্যই জিজ্ঞেস করছি, অনেকের মানে আবার দেখেন, আমি বললাম ভাই রিডার তুমি রিড করো, সে রিড করলো। আমি বলছি রিড করার পর সে একটা রো ফুল তুলে নিয়ে আসলো। আমি এটাকে একটা জায়গায় রাখলাম, সাপোজ আর, বা রিডারের মধ্যে চলে আসলো, রিড করছে, নিজে করে রেখে দিছে। আমি যদি এখন রিডার দিয়ে 0 লিখি, আমি আসলে কি পাবো? এখানে ভাই এক নম্বর বললাম না, আইডি ইজ রাইট। আমি যে এখানে বক্সটা করছি, আমি কি ফুল পুরোটা করছি? আমি বারবার বলতেছি একটা রো তুলে নিয়ে আসছে, তার মানে কি শুধুমাত্র এই রোটুকু তার মধ্যে আছে, এই রোটুকু তার মধ্যে আছে। সো রো এর 0 তম মানে কি? আইডি। রো এর 2 তম মানে কি? 2 তম মানে নেম, ইমেল। 2 তম বলছি ইমেল। জিনিসটা আবার অনেকে এখনো চাইনিজ বই দেখতেছে। এখানে কি করছিলাম দেখেন তো, আবার সি প্লাস প্লাসে ব্যাক করি। যখন রিড করছিলাম আমি লাইনটা করে আসছিলাম না, আমরা কি ফুল 10 লাইন করে ফেলছিলাম? এটা তো সবাই বুঝতে পারছে ঠিক মতো। আমরা কি 10টা লাইন করছিলাম? একটা লাইন করছিলাম। এখানে সেম থিং,
আমি 10টারও একবার আনতেছি না, প্রতি রিডে আমি একটা করে রো তুলে নিয়ে আসতেছি। মিলছে? মিলছে। সো এই রো যদি হয় তার মানে এখন আমার এই ডাটাটার মধ্যে এইটা আসলে খুলে চলে আসছে। সো এইটার মধ্যে 0তম ইন্ডেক্স মানে কোনটা? এটা বুঝছে? সো 0তম দিয়ে আমি আসলে আইডি গুলোকে পাচ্ছি, নেম গুলোকে পাচ্ছি, ছিল লায়ন, অ্যাড্রেস ছিল হচ্ছে গিয়ে লায়ন এট আফ্রিকা, আর ছিল আফ্রিকা। এটাকে খুলে নিয়ে আসছি আসলে। নেক্সট টাইম যখন আমি আবার রিড করব, এবার কোনটা আসবে? পরের রোতে যা আসবে সেটা চলে আসবে তার মধ্যে রিডারের মধ্যে। ঠিক আছে? এখন আপনারা যারা একটু ভালো প্রোগ্রামিং পারেন তারা সহজে পারবেন। সাপোজ আমি লুপের বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি লিস্ট, লুপের ভিতরে আমি একবার করে এটাকে পড়লাম, লিস্টে অ্যাড করলাম, একবার করে পড়লাম, লিস্টে অ্যাড করলাম। লুপ যদি শেষ হয়ে যায় আমার যে বাইরের ভেরিয়েবলের সংখ্যাটা চলে আসলো না? জিনিসটা বুঝতে পারছেন? এই যে এরকম। সো এই যে লুপ শুরু হচ্ছে LWP লুপ, হতে পারে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, হোয়াটএভার। লুপ এখানে শেষ। লুপের বাইরে আমি একটা লিস্ট বানাইছি, লুপের ভিতরে লিস্ট ডট অ্যাড করছি কারে? রিডারের ভ্যালুগুলো। এগুলো করছেন না আপনারা অলরেডি? লিস্ট পড়ানো হয়েছে আপনাদের, অ্যারে বা লিস্ট ব্যারে লিস্ট পড়ানো হয়েছে। যখন আমার লুপ শেষ হয়ে যাবে, লিস্টের মধ্যে সবগুলো আমি পাই গেলাম না? এই তো শেষ। আসেন কোডটা করি, কোডটা করে আবার ক্লিয়ার হবে। সো সবাই আমার সাথে করেন। কি বলছি? এখানে একটা লিস্ট লাগবে। সো লিস্ট অফ স্টুডেন্ট, তারপর কি বলছিলাম? লুপ, লুপ বলছিলাম না? while reader কিভাবে আপনি কম সময়ে বেটার আউটপুট এবং কোয়ালিটিফুল আউটপুট দিতে পারবেন। সকালে বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার টাইপিং হতে হবে স্মুথ। হোয়াট ডু আই মিন বাই স্মুথ? হতে পারে হবে এরকম, আপনার জন্য
তাকায় দেখা না লাগে আপনার আঙ্গুলটা কোন কিবোর্ডের কোন কিতে প্রেস হচ্ছে। ব্রেন চিন্তা করবে প্রোগ্রামিং জিনিস, হাতের মধ্যে আলাদা ব্রেন থাকবে, হাত টাইপ করে যাবে। যদি আপনি সেরকম টাইপিং করতে না পারেন আপনার প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে। সো যাদের এখনও টাইপিং স্পিড বা টাইপিং কোয়ালিটি খারাপ, প্লিজ অনলাইনে বা অফলাইন সফটওয়্যার আছে, অনলাইন টিউটোরিয়াল আছে, নিজে নিজে চেষ্টা করে অ্যাটলিস্ট স্পিড 40 আপ করার চেষ্টা করেন, 40 ওয়ার্ড পার মিনিট। তাহলে যেটা হবে, আপনি যখন প্রচুর কোড করবেন আপনারা এরকম করে তাকায় তাকায় এমনি এমনি টাইপ করা লাগবে না, আঙ্গুল চলবে আঙ্গুলের মতো, আপনার মাথা আপনার প্রবলেম সলভ করতে থাকবে। ঠিক আছে? সো এটা চেষ্টা করতে পারেন আর কি। আর অন্যভাবে বলা যায় যে যদি আপনি যারা কোম্পানিতে অলরেডি কাজ করেন বা করবেন তাদের যদি টাইপিং স্পিড খারাপ হয়, ঠিক আছে, ডেইলি গিয়ে ইটস আনফর্চুনেটলি আপনাদের টোটাল কোড কিন্তু এমনিও কম আসবে। সাপোজ 3টা ফিচার করতে বলছে, দেখা গেলো আপনি 2টা বা 2টা করছেন, আপনার যে বন্ধুটা বা আপনার সাথে যে ছেলেটা আছে বা মেয়েটা আছে, এই আপনার যে স্কিল কম, দেখা গেলো সে কুইকলি কাজ শেষ করে দিচ্ছে, কুইকলি টাইপ করতেছে, কুইকলি কাজ শেষ করে দিচ্ছে। আপনার দরকার হচ্ছে গিয়া এক্সিকিউট নন কোয়েরি। আপনি যেহেতু টাইপ করতেছেন দেখে দেখে, আপনি টোটাল লেখার পর তারপরে স্ক্রিনে দেখাচ্ছেন, ও আচ্ছা। আরও জানে হচ্ছে কি এক্সিকিউট লেখলেই সব চলে আসতেছে, কুইকলি মনে করেন যে চলে আসতেছে এগুলো। তো দেখা যাবে যে মাসের শেষে তার টোটাল ফিচার ডেভেলপ করছে 20টা, আপনার ডেভেলপ করছেন 17টা বা 18টা। ইয়ার শেষে দেখা যাবে ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে। সো আফটার 1 ইয়ার যখন আপনার দুজনের ইভালুয়েশনটা হবে, হি উইল গেট মোর রেজ অর মোর ইনক্রিমেন্ট দ্যান ইউ অর হি অর শি। কেন? সে বেশি আউটপুট দিতে পারছে, যদিও তার স্কিল আপনার চেয়ে কম, আপনার দ্বারা পাত্তাও দেন না। ঠিক আছে? ইট হ্যাপেন্স। সো এটা মানেই না যে আপনাকে ডাটা এন্ট্রি অপারেটরের মতো টাইপ করতে হবে, নট লাইক দ্যাট। বাট এটা বলছি যে আপনার 2টা হাত আলাদা করে ব্রেন থাকবে, হাত হাতের মতো টাইপ করবে, আপনার ব্রেন দিয়ে আপনার প্রবলেম চিন্তা করবে। ঠিক আছে? ওকে, সবার লেখা হয়ে গেছে। সো নেক্সট আমরা আগাই। এখানে কি করছি, লিস্টের বাইরে একটা ভেরিয়েবল, সরি লুপের বাইরে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, লুপের মধ্যে থেকে ডাটা করে করে ভেরিয়েবল বানাইছি, স্টুডেন্টটাকে আমরা লিস্টে অ্যাড করছি। কার কোনো প্রবলেম বুঝতে? আলহামদুলিল্লাহ। এখানে কানেকশনটা ক্লোজ করতে হবে। আচ্ছা, কানেকশন ওপেন ক্লোজ কখন করবে? এটা একটা গুড প্র্যাকটিস আর বেস্ট প্র্যাকটিস, বাট নট হার্ডলি ফলো করতেই হবে। প্র্যাকটিসটা কি? কানেকশন তৈরি করাটা অ্যাপ্লিকেশনে একবার তৈরি করে রাখেন, কানেকশন অবজেক্ট তৈরি করার কথা বলছি, ঠিক আছে, একবার তৈরি করে রেখে দেন। কিন্তু যখন আপনি ডাটাবেজের অপারেশনটা করবেন তার ঠিক আগ মুহূর্তে ওপেন করেন, অপারেশন করার ঠিক পর মুহূর্তে ক্লোজ করেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। কারণ আর অনেক কিছু আছে, ওদিকে একদিন কথা বলবো যদি টাইম থাকে। এটা চেষ্টা করেন ফলো করার জন্য। যখন আর একটু বড় অ্যাপ্লিকেশনে কাজ করবেন, এমসি দিয়ে প্রজেক্ট দিব আমরা, বা অন্যান্য সময় যদি কাজ করেন অফিসে গিয়ে, চেষ্টা করবেন এই রুলটা ফলো করার জন্য। কি বলছি? কানেকশন ক্রিয়েশন, কানেকশন ওপেন ক্লোজ, এটা কিন্তু এক জিনিস না। আপনি একটা অবজেক্ট তৈরি করে রেখে দেন না, সমস্যা তো নাই, কিন্তু যখন আপনার ডাটা দরকার বা ডাটা সেভ করা দরকার, ঠিক তার আগ মুহূর্তে ওপেন করবেন, কাজ শেষ, ক্লোজ করবেন। তাহলে যেটা হবে, এসকিউএল সার্ভারের পুলিং বলে একটা ব্যাপার থাকে। সে আসলে কয়েকজনের সাথে কানেক্টেড থাকতে পারবে সেটা আসলে ডিফাইন করা হয় পুলিং। সো যদি আপনি কানেকশনগুলো ছেড়ে দেন, ক্লোজ করে দেন, তো রিলিজ হয়ে গেল এখান থেকে, তাহলে এটার পারফরমেন্স ফাস্টার হবে এসকিউএল সার্ভারে। ভাই একটা সফটওয়্যার ফার্মে কি এসকিউএল সার্ভার একটাই থাকে না, মানে ওটার সাথে কি বিভিন্ন রকম কিছু কানেক্ট থাকে পড়তে হয়? এটা ডিপেন্ড করে, এটা কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। যেমন আমাদের এখানে আমরা যে টিম কাজ করি, একটা সিঙ্গেল সার্ভার দিয়ে 5-6 জনের সাথে কাজ করি, সুবিধা হয়। ঠিক আছে, বারবার কানেকশন ওপেন চেঞ্জ করতে হয় না। যদি 6 জন আলাদা স্কুল সার্ভার নিজস্ব ডিসপ্লে সেট আপ করে রাখতাম, আছে না, এই যে তা না,
তাহলে যখন কোডটা কমিট করতাম আমার কোড উনি ইউজ করতো, ওনার আবার কানেকশন স্ট্রিং চেঞ্জ করা লাগতো না বারবার, এই পেনকে খেয়ে যেত। ঠিক আছে, বাট স্টিল এটা হচ্ছে গিয়া একটা রিজন কেন একটা কানেকশনটা ক্লোজ ওপেন করবেন, কখন করবেন। সো এখানে আমরা কানেকশনটা ক্লোজ করে দিই। প্রিপেয়ার লিস্ট অফ স্টুডেন্ট এটা হয়ে গেছে। আচ্ছা, গ্রিডের কাজটা পরে করি, আগে আমি দেখি আমার ডাটা আদৌ আসতেছে কিনা। সো কোন একটা লিস্টের কয়টা আইটেম আছে বোঝার জন্য উপায় কি? এনিওয়ান এলস? এখানে যে আমার হাতে স্টুডেন্টস আছে, ডট দিয়ে কি দিব, কয়টা আইটেম আছে বোঝার জন্য একটু দেখেন তো। হ্যাঁ কাউন্ট, ঠিক আছে, জাস্ট আরো কয়েকজনের কাছ থেকে শোনার চেষ্টা করছিলাম। আমরা আগের বার যে কাজটা করছিলাম, যে একটা মেসেজ বক্স শোতে দেখছিলাম যে কয়টা আছে। হ্যাঁ কাউন্ট। সো এটা মেসেজ বক্সটা শো করে দেখেন, দেখেন কত আসে। বর্তমানে আমাদের ডাটাবেজে ডাটা কিন্তু একটা আছে, তাই না? সো যদি আমি এই ফর্মটা রান করি, বাটনে ক্লিক করি, আমার কত আসে কথা মেসেজ বক্সে? হ্যাঁ হ্যাঁ করবো, অনেকে টাইপ করতেছে তো একটু টাইম দিচ্ছি একটু। আচ্ছা সবার লেখা হয়ে গেছে না? আচ্ছা প্রায় হয় নাই। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে, যদি আমি এখন এই ফর্মটা রান করি, এই ফর্ম রান করবো কেমনে? program.csে গিয়ে ফর্মটা চেঞ্জ করে দেন। সো এই ফর্মটা এখন রান হবে, রান করি। আমার কোশ্চেন ছিল লোডে ক্লিক করলে কত আসার কথা, এখন 1 আসছে। সো আপনি রান করে দেখেন কত আসে, 1 বা 2 বা আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট ডাটা আসবে। সবার আসছে এটা? আচ্ছা কি প্রবলেম বলেন সবাই, শুনি আমরা একটু কি বলেন। এররটা কি বলে? কোন লাইনে খাইছে বলেন তো? থাক মানে আমরা শুনি, সলভ করতে হবে না, আমরা শুনতেছি সবাই মিলে শিখবো আর কি। কিন্তু অনেকের প্রবলেম হতে পারে জিনিসটা। কোন লাইনে, কয় নাম্বার লাইনে দেখেন তো? কাস্টের লাইন কিন্তু একটাই আছে, এই যে এই লাইনটাতে, এই লাইনে খাইছি সম্ভবত, তাই না? হলুদ কালারটা এখানে হয়ে আছে না? এটা উনি একটু বেশি বুদ্ধি করে আছে, এটা ইংলিশে ডিক্লেয়ার করছে ফলো মি, এইভাবে এক্সেপশন খাবেন।
ফলো না করলে। ওকে, ওদিকে আমরা না যাই। এখন কি করবো আমরা? ডাটা বাইন্ডিং। সো গ্রিডে কাজ করার জন্য অনেকভাবে উপায় আছে, অনেক উপায় আছে। আমাদের প্রয়োজনীয় যে উপায়টা সেটা আমরা দেখব, বাট আরো অনেক উপায় আছে, আপনাদের জাস্ট জানানোর জন্য বলছি। সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমার যে এখানে গ্রিডটা আছে, গ্রিডের নাম কি দিছি আমি? নাম দিই না, সে নাম দিয়ে একটা আসেন, সবাই নাম দেন। স্টুডেন্ট গ্রিড ভিউ, ডাটা তো আছেই, স্টুডেন্ট ডাটা গ্রিড ভিউ। গ্রিড ভিউর নাম দিচ্ছি, শুনতে পাচ্ছি না, জোরে জোরে। আমরা তো program.cs এ চেঞ্জ করছি, সেটা তো আমি বলে নি করতে আপনাদেরকে। ফলো মি, প্রিসাইজ ইনস্ট্রাকশন ফলো করেন। লোডে ক্লিক করব, ডাটা আসবে। এখন আমার স্টেপ হচ্ছে গিয়ে বাইন্ড করা। নাম চেঞ্জ করছি সবাই? আচ্ছা, সবচেয়ে সহজ উপায় গ্রিড ভিউ ডট ডাটা সোর্স, এটা চিনাই দাও, শেষ। আপনারা কম্বো বক্সে কাজ করছেন না? কম্বো বক্স ব্যয় করাইছে না? করানো মানে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাট কাজের স্টাইল সেম, আপনাদের জন্য ভালো হয়েছে। মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্কে বিভিন্ন উইন্ডোজ কন্ট্রোল বানাই দিচ্ছে, যে সমস্ত কন্ট্রোলগুলা ডাটা কন্টেইন করে, যেমন কম্বো বক্স, লিস্ট বক্স, লিস্ট ভিউ, গ্রিড ভিউ, ডিটেলস ভিউ, একই কম্বো বক্স। আচ্ছা, যে এরকম যেগুলা ডাটা কন্টেইন করে, এগুলো যদি আপনি কাজ করতে চান, ওর মধ্যে দেখবেন একটা প্রপার্টি আছে ডাটা সোর্স। সো আপনি যদি ওই অবজেক্ট বা ওই কন্ট্রোলটাকে একটা লিস্ট অফ সামথিং বসায় দেন, সে একা একাই তার মধ্যে আইটেমগুলা পপুলেট করে নেয়। সো ইন দিস কেস আমি যদি কোডে আসেন, সবাই কোডে আসেন, লোড বাটনে ক্লিক করলাম, মেসেজ বক্স শোটা বন্ধ করে দিচ্ছি। আমি যদি আমার যে গ্রিডটা, নাম কি গ্রিডের? এনাফ, আর কিছু করতে হবে না আপনাকে। রেস্ট অফ দ্য ওয়ার্ক উইল ডান বাই দ্য ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা নাকি কানেকশন ওপেন করার দরকার না? আপনি কার সাথে কে বাইন্ড করতেছেন এখন? এখানে ডাটাবেসটা কোথায় আছে? আবার খেয়াল করেন, এটা একটা কন্ট্রোল, উইন্ডোজ কন্ট্রোল, নট ডাটাবেস, রাইট? নেক্সট, স্টুডেন্টস, এটা কি একটা লিস্ট অফ স্টুডেন্ট, নট ডাটাবেস, রাইট? তাই তো? সো স্টুডেন্টসটার মধ্যে যদি কোনো আইটেম থাকে, থাকবে, এটার সাথে ডাটাবেসের সম্পর্ক নাই, রাইট? তাহলে এইখানে আইটেমগুলো কেমনে দিছি আমরা? এখান থেকে দিছি। সো যখন চলে আসছে স্টুডেন্টসের মধ্যে, এরপর কানেকশন ওপেন না ক্লোজ, ডাজ ইট ম্যাটার? ঠিক আছে। সো ফর বিউটিফিকেশন আমি ডাটাবেসে গিয়ে কয়েকটা এক্সট্রা ডাটা অ্যাড করব, আপনার ইচ্ছা করলে করতে পারেন। আইডির মধ্যে কিছু লেখেন না, নিবে না। ওকে, 3টা রো অ্যাড করছি, ঠিক আছে। সো আমি যদি অ্যাপ্লিকেশন ফর্মটা রান করি, এই ডাটাগুলো আমি এখানে দেখে ফেলবো। দেখি, লোডে ক্লিক করবো, বাহ, চলে আসছে। ডাটাবেসে কি ডাটা দিয়ে আসেন, তারপর দেখেন। হ্যাঁ, শুনতে পাই না ভাইয়া।
কই এটা এটা তো সিলেক্ট করার জন্য ফুল রো সিলেক্ট করার জন্য এটা তো আমার তৈরি করা কোনো কলাম না এইটা দেখেন ক্লিক করছি ফুল রো সিলেক্ট হয়ে গেছে এটা আমার এটা হচ্ছে কি গ্রিড ভিউর একটা কন্ট্রোল আসছে ইউআই থেকে এন্ট্রি মানে এই ফর্মে নাকি ওই ফর্মে একজন কথা বলেন সবারটা শুনবো তো আপনার বললেন বলেন ভাই বড় ভাই বলেন ওই ফর্ম তো ক্লোজ করা ওই ফর্ম তো নাই ওই ফর্ম ওপেন করলে ওই ফর্ম দিয়ে ডাটা সেভ হইতো পরে এই ফর্ম ওপেন করলে এই ফর্ম ডাটা থেকে নিয়ে আসতো সব অবশ্যই অবশ্যই জিনিসটা পেঁচায় ফেলেন না এইটার উদ্দেশ্য হচ্ছে ক্যামেরা ডাটা নিয়ে আসবো রিপোর্ট এক্স্যাক্টলি জাস্ট ক্যামেরা আনবেন সেটা দেখানো নট রিয়েল অ্যাপ্লিকেশন এটাই তো না হ্যাঁ বলেন ভাই কি কি বলতেছিলেন একজন বলেন আমরা স্টেপ বাই স্টেপ আগে হ্যাঁ একবার সব আগাইলে কিছু হবে না আসলে ভাই প্রথমে ওই পেজে মানে ডাটা সেভ করব তারপর নেভিগেশন করে এই পেজে এসে মানে ডাটা ডিসপ্লে করব এটা एग्जांपल দিব আপনাদের ক্যালকুলেট করতে আচ্ছা সো আমরা কিছু ডেটা সেভ করতে পারছি গেট করতে পারছি বাট যদি আমি বলি যে আচ্ছা এই যে আমি আইডি দেখাচ্ছি আইডি কি দেখানো ঠিক ডাটাবেজের আইডি আপনি দেখাই দিচ্ছেন ঠিক না সো এইবার দেখেন তো এই যে আমি যে এটা ডিফল্ট অটোমেটিক তৈরি হওয়া কিছু কলাম রাখছিলাম এটি কি রাখা ঠিক হবে আর এখন আমার ম্যানুয়ালি ম্যাপিং করতে হবে না যেখানে আমি 3টা কলাম বানাবো আইডি দেখাবো না ডাটা যেটা আসছে ওই ডাটার ওই প্রপার্টি এখানে ঢুকবে এটা এখানে ঢুকবে এটা এখানে ঢুকবে ছবি আঁকাই আরো ক্লিয়ার হবে এটা রাখার দরকার নেই বুঝতে পারি হ্যাঁ কিন্তু আপনার তো অন্য কাজেও লাগতে পারে আইডি তাই না সাপোজ আপনি চান এখানে ক্লিক করলে একটা ডিটেইলস দেখাই তখন তো আপনার আইডি ধরে নিয়ে আসতে হচ্ছে সব আইডি যদি আপনি প্রথমেই না আনেন তাহলে কি করবেন সো আমার কথা যেটা হচ্ছে আমার গ্রিডে আইডি দেখাবো না কিন্তু লিস্ট অফ স্টুডেন্টের আইডি থাকবে কি বলছি লিস্ট অফ স্টুডেন্ট যেটা আমি বানাইছি ডাটাবেস থেকে সেখানে অল প্রপার্টি থাকবে দ্যাট মিন্স আইডি নেম ইমেল চারটাই থাকবে এখানে আমি কি দেখাবো সো স্টেপ নাম্বার 1 আমার ডিফল্ট গ্রিড দিয়ে কিন্তু আর কাজ হচ্ছে না বুঝছেন we need to customize it কাস্টমাইজ মানে ম্যানুয়ালি কলাম অ্যাড করব প্রবলেমটা হচ্ছে কলাম না আমি নিজে নিজে অ্যাড করলাম এখানে মামা দিলাম কাকা দিলাম খালা দিলাম ঠিক আছে সমস্যা নেই প্রবলেমটা হচ্ছে এই কলামে এই ভ্যালুগুলো ঢুকবে কি আমরা বলবো এটা ওকে একা বোঝার কোনো ক্ষমতা আছে নাই সো উই নিড টু ম্যাপ between this column and this property id ম্যাপ করব id কে বাংলা বোঝেন এই কলামে যে সমস্ত নেম আসবে সমস্ত আইডি থেকে আসবে আইডি ফ্যাক্ট নাই বলতে হবে যে ডাটা গ্রিড ভিউ এর এই কলামে স্টুডেন্ট লিস্টের
আইটেমগুলা নেম প্রপার্টিগুলা বাংলা হচ্ছে এটা। এখন প্রোগ্রামিং কি সেটা পরে ব্যাপার, ঠিক আছে। সিমিলারলি ডাটা গ্রিড ভিউ এর এই কলামে স্টুডেন্ট লিস্টের ইমেল প্রপার্টি দিয়ে যা আছে সব চলে আসবে। এন্ড অলসো এটা হচ্ছে কি ম্যাপিং। নাম্বার 3, এটা আগে প্রবলেমটা পাই তারপরে এটা কোশ্চেন ছিল। হ্যাঁ ঠিক আছে, নেম যদি একসাথে দুটো থাকে তাহলে আমি সেম জিনিসে আসছে লাইক বোথ একটা নেম আলাদা আলাদা এন্ট্রি আসবে, এন্ট্রি আলাদা আসবে কারণ আপনার লিস্ট অফ অবজেক্টের অবজেক্ট তো আলাদা, ভিতরে ভ্যালু যেমন চাই হোক না, সমস্যা তো নেই। আপনি জিনিসটা ধরতে পারতেছেন? ওকে, আচ্ছা আসেন একসাথে কাজ শেষ করে দিই। সো গ্রিডে ক্লিক করলে দেখেন ঠিক আমার কার্সার বরাবর একটা কিন্তু প্লে বাটন আছে, ক্লিক ইট। এটা পান নাই এমন কেউ আছেন? সবাই পাইছেন? অ্যাড কলামে ক্লিক করব কারণ এখন আমরা 3টা কলাম অ্যাড করব। অ্যাডে ক্লিক করলাম, কলামের নেম যা আছে রেখে দেন, কলাম 1। হেডার টেক্সট মানে কি? উপরে কি লেখা আছে এই যেখানে কি দেখাবো সেটা হেডিংটা থাকলে নেম। পরেরটা কি দেখেন চলে আসছে অলরেডি। আচ্ছা, যদি আপনি চান ভাইয়া এখানে আমি চাই একটা চেক বক্স আনতে, গ্রিডগুলোর মধ্যে চেক বক্স, কি উপায়? এই দেখেন এখানে আপনাকে 6 রকমের সেল তৈরি করার উপায় দিচ্ছে। আপনি সেখানে বাটন নিয়ে আসতে পারেন, চেক বক্স নিয়ে আসতে পারেন, কম্বো বক্স, ইমেজ, লিঙ্ক, টেক্সট বক্স। বাট যেহেতু ফর সিম্পলিসিটি আমরা টেক্সট বক্সটাই নিচ্ছি। ঠিক আছে, এটা সবার আসছে? প্রসিড করব? আচ্ছা সবার হয়ে গেছে। নেক্সট কি ছিল? ম্যাপিং, তার মানে কোডিং। বাইন্ড তো হচ্ছে, এখন কি বলছিলাম, ম্যাপিংটা করতে হবে। অর্থাৎ আমার কোডটাকে দেখেন তারপরে করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার কথাটা এবং কোডটা খেয়াল করেন। স্টুডেন্ট গ্রিড ভিউ এর কলামগুলার 0তম কলামটার ডাটা প্রপার্টি হবে হচ্ছে নেম। কথার সাথে মিলছে কোড। পরেরটাও করি একই স্বভাবে। স্টুডেন্ট ডাটা গ্রিড ভিউ এর কলামগুলার 1তম কলাম যেটা, তার ডাটা প্রপার্টি হচ্ছে কি? আর লিখবো না, কপি আর পেস্ট। অর্থাৎ স্টুডেন্টস যে আমরা ডাটা বাইন্ড করলাম, স্টুডেন্টসের ভিতরে যে আইটেমগুলা, সেই আইটেমগুলোর ভিতরের যে প্রপার্টিটার নাম নেম, সেই ভ্যালুগুলা এখানে ঢুকবে। দেখা যাচ্ছে এখন? ওকে, প্র্যাকটিস দিয়ে পজ রাখছিলাম। সো এখানে আমরা কি করছি, কম্বো বক্স ইউজ করতেছি। সো কম্বো বক্সের কাজের স্টাইল কিছুটা ডিফারেন্ট। কি হচ্ছে এখানে, গ্রিড ভিউতে যেখানে আমরা ফুল
আইটেমগুলো একবারে দেখাই দিচ্ছিলাম, কম্বো বক্স কিন্তু আলটিমেটলি একটা আইটেম একবারে দেখায়। সো আপনাকে স্পেসিফাই করতে হবে যে কোন আইটেমটা আপনি দেখাবেন, অর্থাৎ কোন প্রপার্টি দেখাবেন। ফর এক্সাম্পল এখানে আমরা বলতেছি আমরা নেমটা দেখাবো, ডিসপ্লে মেম্বার। এখন কোশ্চেনটা হচ্ছে ইটস ভেরি কমন একটা জিনিস হতে পারে যে একই নামে একাধিক আইটেম আসতে পারে। এখন যদি আপনি ওই আইটেমটা দিয়ে কাজ করতে চান তাহলে আপনার উপায়টা কি? সো ওটার সাথে একটা ভ্যালু আটকে রাখা, যে আপনি ওই ভ্যালু দিয়ে কাজটা করতে পারবেন। ইন দিস কেস আইডি। তাহলে কি হবে, যখন আপনি বলবেন যে সিলেক্টেড আইটেমের ভ্যালুকে দাও তো আমাকে, আমি কি চিন্তা রাখছি ওকে ভ্যালু হিসাবে আইডি না, সো আইডি আমাকে দিবে। এখন যদি আপনি বুদ্ধিমানের মতো এখানেও নেম দেন, এখানেও ইমেল অ্যাড্রেস দেন বা ফোন নাম্বার দেন, তাহলে কিন্তু আপনি ধরা খাওয়ার চান্স থাকতে পারে, কারণ ভ্যালু হিসেবে আপনি কিন্তু প্রাইমারি কি এখানে দেখেন না। এটা প্র্যাকটিস করতে করতে জিনিসটা আরও ক্লিয়ার হবে। জাস্ট এটা মাথায় রাখেন, ডিসপ্লে মেম্বার হচ্ছে ডিসপ্লে করার জন্য, ভ্যালু মেম্বার হচ্ছে কি একটা প্রাইমারি কি হিসেবে ব্যাক এন্ডে ভ্যালু হিসেবে কাজ করবে। আচ্ছা, লাস্ট এবার একটু অন্য ব্যাপারে কথা বলবো। জয়েনিং থেকে এখন দেখাবো? আচ্ছা দেখাই, এখন ব্রেকের পরে কাজ করবেন। আচ্ছা, আপনাদের যদি এখন একটা প্র্যাকটিস দেই, ডিপার্টমেন্ট এন্ট্রি, ডিপার্টমেন্ট গেট আপনাদের পারা উচিত কিন্তু, তাই না? সো ডিপার্টমেন্টের কাজগুলা ডু, এখন না পরে আপনারা করুন। আপনাদের অ্যাসোসিয়েশন করা হয়েছে না? সো এই যে আমরা প্রবলেম ডোমেইনটা নিয়ে কথা বলতেছি, এতক্ষণ কি নিয়ে কথা বলছি? স্টুডেন্ট নিয়ে কথা বলছি। সো যদি আমি ডিপার্টমেন্ট অবজেক্টটাও ইন্ট্রোডিউস করতে চাই, ডিপার্টমেন্ট, আর হাতে আমার কি আছে? রিলেশনশিপটা কি এর সাথে? which has what? Department has management. True. So আমার প্রজেক্টে যদি department.cs টা আমি এখন অ্যাড করি, তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন লাগবে না? খুব সাবধানে খেয়াল করো, আমার প্রজেক্টে এখন আমি department.cs টা অ্যাড করব। সো আমার প্রজেক্টে এখন দুইটা ক্লাস, department.cs, student.cs। এই একটু আপনি অ্যান্সারটা দিলেন যে ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্টস, তাহলে অ্যাসোসিয়েশন কিন্তু আছে। কোশ্চেনটা হচ্ছে তাহলে ডিপার্টমেন্টের ভিতরে একটা প্রপার্টি ঢুকবে, লিস্ট অফ স্টুডেন্ট। আচ্ছা, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে ইজ ইট পসিবল স্টুডেন্টের মধ্যে আমি একটা ডিপার্টমেন্ট অবজেক্ট নিয়ে আসলাম আর ডিপার্টমেন্ট থেকে লিস্ট অফ স্টুডেন্টটা ফেলে দিলাম, এটা কি কোনো ডিজাইন ভায়োলেশন করবে? কেন করবে? কারণ একটা স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে সেটা কি জানা যাবে যে কোন স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে। আর কেউ অ্যাসোসিয়েশনের কথা বলছি আমরা। সো স্টুডেন্টের মধ্যে ডিপার্টমেন্ট অবজেক্ট যদি একটা প্রপার্টি বানায় ফেলি, ডিজাইন ভায়োলেশন করবে কিনা? একটা স্টুডেন্ট তো একটাই ডিপার্টমেন্ট থাকতে পারে, বাট আবার ডিপার্টমেন্ট অবজেক্টে তো সব ধরনের ডিপার্টমেন্টকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, সো রিলেশনশিপটা চেঞ্জ হবে, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। আচ্ছা, ওয়ান টু মেনি হয়ে যাবে, মেনি টু ওয়ান, মানে সবাই মিলে তাহলে সারাংশতে আসতেছি না? এটা সম্ভব? হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ আগের যতগুলো না 3-4টা পর্যন্ত এই কোশ্চেন অ্যান্সার সবাই বুঝে না সম্ভব না।
ঠিক আছে, আপনার পার্সন। থ্যাংক ইউ। সম্ভব, কারণ ভাইয়া যে কিওয়ার্ডগুলো ইউজ করে হ্যাজ, ডাজ, ঠিক আছে, হ্যাজ মানে সবসময় যে হ্যাজ হইতে হবে এরকম কিন্তু না। হ্যাজের পরিবর্তে ওনারা যেটা বলছেন এটাও কিন্তু সমানভাবে অ্যাপ্লিকেবল। সো স্টুডেন্ট দিয়ে যদি আমরা বলি স্টুডেন্ট নোজ অ্যাবাউট হিজ ডিপার্টমেন্ট, হ্যাজ ডাজ আপনাদের ওপি পড়ানো হয়েছে না? আচ্ছা ঠিক আছে। সো ওইভাবে কথাগুলো বলতেছি আর কি, ঠিক আছে, ওই ওপি ওই সেন্সে। সো যদি বলি স্টুডেন্ট knows about his department, এটা কিন্তু also working fine, working good. So in that logic স্টুডেন্টের ভিতরে যদি একটা ডিপার্টমেন্ট নিয়ে আসি আমার ডিজাইন ভায়োলেট করতেছে না। বাট ইটস অলসো ট্রু ডিপার্টমেন্টের ভিতরে লিস্ট অফ স্টুডেন্ট রাখা, বাট সেটা আমরা রাখবো না, কারণ আমরা অন্যভাবে কাজটা করব। ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? ঠিক আছে। নেক্সট স্টেপ আরেকটা জিনিস যেটা বলবো, এটাতে গেল ইউআই এন্ডে, অ্যাপ্লিকেশন এন্ডে। হোয়াট অ্যাবাউট দ্য ডাটাবেস? সো ডাটাবেসে টেবিল লাগবে, আমার ডিপার্টমেন্ট নামে টেবিল লাগবে। যেহেতু স্টুডেন্ট আর ডিপার্টমেন্টের একটা রিলেশনশিপ আছে, সো একটার আইডি অন্য একটা টেবিলে গিয়ে বসবে। সো আমার কোশ্চেন হচ্ছে কার আইডি কোথায় গিয়ে বসবে? সো আমি একটা ভিজুয়ালাইজ করে আপনাদের চোখের সামনে, ঠিক আছে? স্টুডেন্ট টেবল, এটা বোঝার খুব সহজ একটা রুলস আছে, ঠিক আছে? আদৌ সম্ভব কি সম্ভব না আন্দাজে করে লাভ নেই, ঠিক আছে? এটা হচ্ছে স্টুডেন্টের, এটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, নেম, কিছু ভ্যালু দিই। হ্যাঁ, 1 আমাদের ছিল লায়ন, আফ্রিকা ছিল অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস হয়। 2 টাইগার, এশিয়া। ডিপার্টমেন্টের কিছু ডাটা দেই। 1 CSE, 2 Tripoli, 3 civil engineer. See, now you tell me কোন কলাম কোথায় যাবে? না একটা তো আনতে হবে, হয় এখানে আমি আরেকটা ডিপার্টমেন্ট আইডি আনবো, অথবা এখানে স্টুডেন্টের আইডি আনবো। স্টুডেন্টের ভিতর ডিপার্টমেন্টের আচ্ছা আমরা 1 বাই 1 আগে উইথ ব্যাক আন্দাজে বলে কিন্তু লাভ নেই, ঠিক আছে? ব্যাখ্যা দিতে হবে। ফার্স্টে আমরা এইভাবে আসি, ডিপার্টমেন্টের টেবিলে নতুন একটা কলাম অ্যাড করব, স্টুডেন্ট আইডি নামে কলামটা অ্যাড করব। ইজ ইট পসিবল? কেউ কি হ্যাঁ বলতেছেন না? কিন্তু মানে কনফিউশন তো আসলে এখানে বিবেচ্য বিষয় না, মানে একটা স্টুডেন্ট আইডি এখানে রাখা সম্ভব না আসলে, এটা আপনার বক্তব্য। একাধিক যদি রাখা যায় তাহলে ইটস ওকে, এটাই তো করতে চাচ্ছি। আচ্ছা, প্রথম কথা, কলাম যদি চিন্তা করি একাধিক রাখার কোনো ওয়ে আসলে এখানে নাই, তারপরে স্ট্রিং হয়ে যাচ্ছে, এটা কোনো আইডি হচ্ছে না। তার মানে সবারই ভাষ্য মতে এখানে আসলে স্টুডেন্ট আইডি রাখা সম্ভব না। ব্যাখ্যা কি সবার কাছে ক্লিয়ার? আমি তো একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল দিই, হয়তো চুপ করে আছে, কিছু বলবো না। সাপোজ লায়ন আর টাইগার দুজনই কি করলো? সিএসসি তে পড়লো, ঠিক আছে? তাহলে কয়টা? তাহলে এই আইডি যাবে এখানে, সেকেন্ড আইডি তাহলে কোথায় যাবে? তাহলে আইদার আমার এই রোটা এখানে ডুপ্লিকেট করতে হবে, 4 CSE 2, তাহলে আবার আমার এই ডিপার্টমেন্টের
জিনিস ভায়োলেট করতেছে না, একই ডিপার্টমেন্ট দুইবার হয়ে যাচ্ছে, মানে জিনিসটা অবাস্তব টাইপের মনে হচ্ছে, তাই না? সো এই এক্সাম্পলটা দ্বারা বোঝা যাচ্ছে আসলে এটা মানে কিছুই না, ভুয়া জিনিস। সো আসলে এটা কখনোই আমরা কাজটা করবো না। এটা আমি কেন দেখাইলাম, কারণ যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে যাবেন অনেক সময় দেখবেন এটিকে এখানে রাখবো নাকি এখানে রাখবো, নাকি দুটো মিলে আলাদা একটা কলম বানাবো বা টেবিল বানাবো, মাথা ঠিক মতো কাজ করবে না। ইন দোজ কেসেস পিসিডিসি দূরে চলে যান, কাগজ কলম নিয়ে চার দোকানে চলে যান, গিয়ে টেবিল আকারে পরিণত করেন, আঁকায় চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? আজ অফিসে চা খাই তার ভালো, অফিসে চা খাই, ওকে। সো এটা সম্ভব না। নেক্সট আসছে আমরা এদিকে সেম রুল অফ থাম, ঠিক আছে? আমরা ডাটা দিয়ে টেস্ট করে দেবো। লেহেঙ্গার টাইগার দুজনই সিসি করবো, তো দুইটাতেই 1 সমস্যা আছে নাই। 3 4 5 আরো কয়েকটা স্টুডেন্ট রাখলাম, সাপোজ মাঙ্কি, সাপোজ জিরাফ, আরো আছে, ঠিক আছে? 2 3 3 4 2 2 এবার কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, এটা। সো যেহেতু আমার এইখানকার মেইন ডাটাগুলা প্রবলেম হচ্ছে না, সো আই ক্যান গেস ইটস ওকে। সো সেই রুল অনুযায়ী আমরা বলতে পারতেছি ওকে, তার মানে স্টুডেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি রাখা সম্ভব। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট আরেকটা রুল শিখাবো, রুল শিখে ব্রেক দিব, দরকার পড়লে ব্রেকের পর আবার এগুলো নিয়ে আলোচনা করবো। সো চিন্তা কি ভয় পাওয়ার কিছু, ওকে। সো সাপোজ আমরা আমাদের ডাটাবেসে স্টুডেন্ট টেবিল বানাই দিছি, ডিপার্টমেন্ট টেবিল বানাই দিছি, দুটো টেবিল, স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট। আমার ইউআইএন থেকে দরকার কোন স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে পড়ে। ফার্স্ট কোশ্চেন, আমি যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দেই, আমি কি ডিপার্টমেন্টের নাম পাচ্ছি? আইডিতে পাচ্ছি, নাম পাচ্ছি না। নাম পাচ্ছি না। সো ইউআই তে গিয়ে আমি কিন্তু আসলে যদি আমি বলি স্টুডেন্ট লায়ন ডিপার্টমেন্ট 1, হোয়াট ইজ দিস? হবে না। সো আমাদের একটা ওয়ে করতে হবে যে এইখানে ডিপার্টমেন্টের যে আইডি আছে সেই আইডি বরাবর এইখানে যে নেমটা আছে সেই নেমটা মিলে দুইটা মিলে জয়েন করে রিটার্ন একটা বানাইতে হবে। সো কোশ্চেনটা হচ্ছে এরকম, অ্যান্সারটা হচ্ছে এরকম, যখন এই যে এরকম প্রবলেমগুলো হচ্ছে যে একাধিক টেবিল থেকে একসাথে ফুল ডাটাগুলো আমাদের দরকার, এগুলোকে আমরা কি বলি? জয়েনিং। জয়েনিং কয় রকম আছে? আচ্ছা, ইনার জয়েন, তারপরে লেফট জয়েন, রাইট জয়েন, সবই লিখবে, সমস্যা নেই। তারপরে ফুল জয়েন, তাই না? ফুল জয়েন নাম শুনে লিখো, যাই হোক, মানে আমি ফুল জয়েন নামে চিনি আটকে দেবো, ঠিক আছে? ডাউন চেক করে দেখেন ন্যাচারাল জয়েন আর ফুল জয়েন সেম জিনিস কি। আউটার আমরা কি বলছিলাম? লেফট আউটার জয়েন, লেফট আউটার জয়েন। আমার খুব সুন্দর হাসি আছে পাচ্ছে। তারপরে রাইট আউটার জয়েন, তারপরে ও এটাই তো ক্রস জয়েন সম্ভব। বিভিন্ন বিভিন্ন টার্মিনোলজি ইউজ করে, আমার দোষ নেই, ঠিক আছে? আর আর সুন্দর হচ্ছে তো, লেফট আউটার জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন, মিডল জয়েন নেই, লেফট রাইট,
না ইনার আউটার। আচ্ছা আউটার জয়েনের এই যে বলছেন যারা যারা কাইন্ডলি হাত তুলবেন একটু জাস্ট দেখবেন এই অনেকেই বলছেন হাত তুলবেন। আচ্ছা ঠিক আছে আউটার জয়েন শব্দগুলো ইউজ করছেন কাইন্ডলি হাত তুলবেন। যারা হাত তুলছে জোরে হাত তুলে দেন না। আচ্ছা চারজনের বা যারা করছেন আর কি এখন তৈরি করা আছে এখানে অনেকগুলো হাত অনেকে বলছিলেন হাত উঠাচ্ছেন। যদি এইগুলা দিয়ে আলাদা কোনো টাইপ বলতে পারেন এটা প্রডিউস করা যেতে পারে যদি প্রডিউস ঠিক আছে। লেফট আউটার জয়েন আর লেফট জয়েনের মধ্যে কি কি পার্থক্য আছে আপনারা দেখবেন রাইট জয়েন আর রাইট আউটার জয়েনের মধ্যে পার্থক্যটা কি আছে বা আউটার জয়েন দিয়ে কিছু আছে কিনা ঠিক আছে পার্থক্য কি আমাকে জানাবেন বা আমাদের জানাবেন ঠিক আছে। এটা কেসটা আমি অ্যান্সার এখনই দিচ্ছি না কিছু ফাল থাকে। আচ্ছা ঠিক আছে পরে দেখি এবার পরে অ্যান্সার দিই। আচ্ছা ঠিক আছে ওদিকে না যাই। সো এই জয়েনিং গুলার একটা কমন প্যাটার্ন আছে দেয়ার ইজ এ প্যাটার্ন ঠিক আছে। প্যাটার্নটা যদি বুঝতে পারেন ট্রাস্ট মি যদি আপনাকে 10টা টেবিল জয়েন করতে পারে আপনি পারবেন। সো হোয়াট ইজ দ্য প্যাটার্ন? সিলেক্ট from আমরা কিছু ভ্যালু দিয়ে বসাই ঠিক আছে। দেখেন বাংলাটা দেখেন তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনার জয়েন ডিপার্টমেন্ট অন স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস ডিপার্টমেন্টের আইডি। ভ্যালুগুলো বসাই আবার মুছে ফেলবো একটু পরে। স্টুডেন্ট সরি স্টার ফ্রম স্টুডেন্ট কার সাথে জয়েন করবো না কি জয়েন করবো ইনার জয়েন এটা আউটার জয়েন হতে পারে ঠিক আছে। ইনার জয়েন ডিপার্টমেন্ট। কোশ্চেনটা হচ্ছে এই যে স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট জয়েন করতেছি কার কলামের সাথে কোন কলাম ইকুয়ালস হলে বাকিটা টান করবে টানতে হবে না জি ইকুয়ালস করাতে হবে না সেটা হচ্ছে এটা স্টুডেন্ট আইডি। সো স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্টের আইডি সমান হলে তুমি একসাথে সিঙ্গেল রো বানায় টান দাও। কমা লিখে তো পারবে কোনখানে কমা দিব সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট কমা ডিপার্টমেন্ট দেন হোয়ার না পার্সেন্টেজ থেকে জয়েন করব। হ্যাঁ দুটো টেবিলে জয়েন করুন কমা দিয়ে। আচ্ছা ঠিক আছে। এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে এই পুরোটা মিলে বক্সটা খাইতে কষ্ট হবে আমার। এই পুরোটা মিলে সে একটা টেবিল হিসেবে কাজ করে। কি বললাম সে পুরোটা মিলে একটা টেবিল হিসেবে কাজ করে। অর্থাৎ এইটাকে আমরা যদি একটা রেজাল্টেন্ট টেবিল বলি আবার খেয়াল করেন এই পুরোটাকে যখন এক্সিকিউট করবো আমি একটা ডাটা পাবো সেটাকে যদি আমরা একটা রেজাল্টেন্ট টেবিল বলি সেক্ষেত্রে টেবিল তার মধ্যে স্টুডেন্টের সমস্ত ডাটা সমস্ত কলাম ডিপার্টমেন্টের সমস্ত কলাম আছে। এবার ধরেন আমি
থার্ড আরেকটা টেবিল জয়েন করব। জয়েনিং এর স্টার্টিং ছিল এখানে, তাহলে লিখবো কি এখানে ইনার জয়েন, যেহেতু জয়েন টাইপ। থার্ড টেবিলের নাম কি দিব বলেন তো? স্টুডেন্ট, ডিপার্টমেন্ট আর কি করাইতে পারে? টিচার, ঠিক আছে? সো টিচার অন লাগবে না একটা? জি অন মানে হচ্ছে এই রেজাল্টেন্ট টেবিলের একটা কলামের সাথে, দেখেন এবার কিন্তু আমি ওইদিকে হাত দিচ্ছি না, হাত দিচ্ছি কোথায়? এইখানে। সো রেজাল্টেন্ট টেবিলের একটা কলামের সাথে আমার সরি কই গেল, টিচার টেবিলের একটা কলাম ইকুয়ালস টু করাইতে হবে। আমি মুছে আবার করে লিখবো, সো সমস্যা নেই। তাহলে ইকুয়ালস টু যে ছিল, সো সাপোজ ডিপার্টমেন্টের টিচার থাকে না, ডিপার্টমেন্ট আইডি সো ডিপার্টমেন্টের আইডি টিচারের ডিপার্টমেন্ট আইডি সমান হইলে জয়েন করে দেবে। এবং এবার কি হচ্ছে, এই পুরোটা মিলে একটা টেবিল হচ্ছে। এবার কোর্স নিয়ে আসলাম জয়েন করার জন্য, এটা দিবেন ইয়ার জয়েন কি কোর্স, তারপরে অন। এবার দুটা কলাম, কোন কলামের সাথে ম্যাপ করাবেন? এবার ধরেন টিচারের সাথে ম্যাপ করাবেন, তো টিচার ডট কোর্স আইডি ইকুয়ালস টু কোর্স ডট আইডি। আরেকটা টেবিল এন্টার দিয়ে নিচে। সো যদি আমি আপনাকে 20টা টেবিল জয়েন করতে বলি, আপনি জাস্ট চেক করবেন যে ফয়সাল ভাই এই টেবিলের সাথে তো এই টেবিলের কোনো রিলেশনশিপ নাই, তাইলে এখন কি করা? যদি রিলেশনশিপ থাকে আপনি 100 টেবিলের সাথে জয়েন করতে পারবেন। সো স্টার্ট ফ্রম সামথিং, জয়েন টাইপ, কোন কলামের সাথে কোন কলামে জয়েন করবেন। যদি একটা হয়ে যায় পুরো মিলে সিঙ্গেল রেজাল্টেন্ট টেবিল, তার সাথে আরেকটা জয়েন রেজাল্টেন্ট টেবিল, আরেকটা জয়েন রেজাল্টেন্ট টেবিল, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আর কিছু বলবো না, দরকার পড়লে এর পর এটা এক্সাম্পল সহ কাজ করবো। 55 বাজে গেছে, ব্রেক দিয়ে দিচ্ছি। আপনারা আসবেন কখন? আড়াইটায়, ঠিক আছে।